জমি প্রস্তুত হওয়ার পর আসে চারা রোপণের পালা। জাপানি কৃষকরা কিন্তু হাত দিয়ে এই চারা লাগাতে যান না। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেশিনগুলো মিলিমিটারের নিখুঁত মাপে একদম সোজা লাইনে হাজার হাজার ঘাসের চারা কাদামাটিতে গেঁথে দেয়। দূর থেকে দেখলে মনে হবে কোনো দক্ষ চিত্রশিল্পী সবুজ ক্যানভাসে নিখুঁত দাগ টেনে গেছে। চারা লাগানোর পর শুরু হয় আসল খেলা। এই ঘাসগুলোকে সাধারণ বুনো ঘাসের মতো প্রকৃতির ভরসায় ছেড়ে দেওয়া হয় না। পুরো চাষের সময় মাঠের ওপর চক্কর কাটে থার্মাল ক্যামেরাযুক্ত বিশেষ এগ্রিকালচার ড্রোন। কোন গাছে পানির অভাব, কোন অংশে পুষ্টি কম বা কোনো প্রকার আক্রমণ হচ্ছে কিনা তা ড্রোনের এআই মুহূর্তের মধ্যে শনাক্ত। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শতভাগ অর্গানিক উপায়ে এই ঘাসগুলো প্রায় 4 থেকে 5 ফুট লম্বা হয়ে ওঠে। বসন্ত পেরিয়ে যখন গ্রীষ্মকাল আসে তখন পুরো মাঠ সবুজ রঙের এক সমুদ্রের রূপ নেয়। এবার সময় ফসল কাটার। জাপানি কৃষকরা কাস্তে নিয়ে মাঠে নামে না, মাঠে নামে বিশাল আকার কম্বাইন হারভেস্টার মেশিন। এই মেশিনগুলো চোখের পলকে ঘাসগুলোকে গোড়া থেকে কেটে এক সমান মাপে বান্ডিল তৈরি করে স্বয়ংক্রিয়ভাবে গাড়িতে লোড করে দেয়। মেশিন কোটি কোটি ঘাস একসঙ্গে বুনে তৈরি করা হয় জাপানের। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যা বানানো হলো তা মূলত এর ওপরের কভার বা আবরণ। এরপর ছোটখাটো এলোমেলো এবং অপুষ্ট ঘাসগুলোকে একটি বিশেষ মেশিনের ওপর সাজিয়ে রাখা হয়। মেশিনটি চালু করলেই ঘাসগুলো আস্তে আস্তে এর ভেতরে যেতে শুরু করে এবং মেশিনের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে 3 ইঞ্চি পুরু ঘাসের শক্ত কার্ডবোর্ড। এই কার্ডবোর্ড বেরিয়ে আসার পর দক্ষ কারিগররা তা কেটে নির্দিষ্ট সাইজ করেন। যতক্ষণ না এটি পুরোপুরি সমান এবং দৃষ্টিনন্দন হচ্ছে ততক্ষণ কারিগররা তাদের নিখুঁত হাতে এগুলোকে সমান করতে থাকেন। ইনকুবদের ড্রয়িং রুমে আজ এই জাপানি ঘাসের বিছানার আকার। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।